আজকালকার দিনে কাউকে কিছু বলার নয় বাবা। এই মরগুমা গ্রামে এই পৌষ পর্বের সময় আমি ছিটকা পরবো না দিলে ভালোভাবে সেলাই করতে
টেলার মাস্টারে মনে মাস্টার ছিল বাবা, মনের কাপড় পাইয়ে আমার পেছু দিয়ে এতটা বার্তা রাখিয়ে দিয়েছে বাবা। আর জিজ্ঞাসাবাদ করছি তখন বলছে এটা 2026-এর নয়া স্টাইল উঠে বাবা। বলি বাবা বাবা এমন স্টাইল আগে আমি কোনোদিনও দেখি নাই বাবা। তো হইল আমার ভাই আমার ভাই একেবারে চেষ্টা করতে গুলো কালে কি করছে না করছে কোনো বোঝা যাচ্ছে নয় বাবা। দেখে বাবু চেষ্টারে টোকোটাকে হামায় হোক দেখবো বাবু, সোনা যদি আসিস তো ভালো, নাই তো ভোজ তোল খাইয়া ভোজ দিকেও যা দেবো। বলি চেষ্টারে আমাদের চেষ্টাকে কেউ দেখেছি বুঝতে পারছি বাবা, তোমার চেষ্টাকে চিনেছেই নাই, নাই তো আমার ভাবে দাঁত গিলা বার করে গিদির 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 হাত দিকেই নাই। নাই বাবা নাই, আমার ভাই যখন বলে তখন আমাকে খুঁজতে হবে কোন দিকে গেল, না করছে কি করছে, কারোর সঙ্গে ছোটা করে ভাই মাতোয়ারা হয়ে আছে, আমাকেই খুঁজতে হবে গো বাবা। বলে বলিয়ে গো কাকা, এ কাকা বলি চেষ্টাকে দেখেছিস বুঝতে পারছে বাবা, তুই চেষ্টাকে চিনিসই নাই, নাই তো আমার ভাবে মন কুমারে থাকবে নাই বাবা। আমাকে হাঁটাটাকে দিয়ে দেখতে হবে কোন দিকে আছে কি করছে। হো বলি আরে এই আমার লেখা পড়া আর হবে কেন, আমি তোকে কতদিন ভিতর 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 ভালোবাসা ফেলেছি আমার চোদ্দ সহোদর ভাই, আমি হাঙ্গায় হাঙ্গায় না যে আরো হয়ে যাচ্ছে না, তুই ওই গানেটা হয়তো নাই বলছি, আবার লেখাপড়া আর হবে নয়, তোর প্রেমে পড়েছি সত্যিকারেই, তুই কারো প্রেমে পড়েছিস কারো প্রেমে পড়েছি, সেই ব্যাপারটা করে দেখাতে দাঁড়াবো ভাই। এই যে দেখে বাবু শোনা, এই যে খেলে এই সাতটা যার গায়ে পড়িবে বাবু, এর দাঁড় তুই কারো কাছে দেখাতে পারবে না শোনা আমার। এই যে এই যে বাবু শোনা বলি ভালোই লাগেছে নকলি মনোভাবটার মনে হলে ভালোই লাগিয়েছে, না মনে ভাবে চুরকি দেখলো বলি রে বাবু শোন, বলি বেলাটা তোর তোরাই উঠে গেল, তুই বলতো দেখি এগুলো ঠাকুরটা আলো নাই, তুই ঠাকুরটাকে জানাতে দাঁড়িয়েছিলিস না এ দাদা ঠাকুরটাকে তো আমি কাটিয়ে জানাই এসেছি, তো হিরে বোধ ঠাকুরটাকে যখন জানাতে গেলেছি তখন ঠাকুরের ফোন নাম্বারটা আনতে নাই করলে এ দাদা ঠাকুরের ফোন নাম্বারটাও আমি এনেছি দাদা, তো হিরে বোধ ফোন নাম্বারটা যখন এনেছিস তো এখনো দিস নাই, তুই আমার নাম্বারটা বন্ধ থেকে বল, ঠাকুরকে লাগাইলে বই দেখি কোথায় আছেন কিনা করছে এখনো আজ ভাই কি ব্যাপার, বল 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 তাড়াতাড়ি বল নাম্বারটা বল। 03252 হলুক বলুক 53 বলে গিয়ে বাবু শোনা এটাই ঘটে হল কেরের 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 হ্যালো ই বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছে আর বেটি ছিলাই বলছে হ্যালো, যা মোটে মোটে বাবাটুকু মজা তামাশা করি বিটিখানাটার সঙ্গে গল্প করিনি বাবা, এর আগে কোনোদিনও বিটিখানার সঙ্গে গল্প করি নাই, আজটুকু মজা করে গল্প করিনি বাবা। বলি এ বউ এ মনু শোনা তোর নামটা কি বটে গো? আমার নাম বটে ভেন্ডি।
এ বাবা কোনটা একটু ভালোই চালাক চালাক বুঝাতে যে বাবা তোর নাম হয়ে গেল ভেদি আচ্ছা বলতো নুনু তোর ভালো নামটা কি বটে আমার ভালো নাম বাপে বলে দিয়েছে লেলি ই বাবা লেলি আর ভেদির মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝাই যাচ্ছে নয় রে বাবা যা বটে বোধ ভাষাই মনে হচ্ছে রং নাম্বার ঢুমা নিয়েছে বলি রে এই বোধ মা বলি ঠাকুরের নাম্বার দিয়ে রং নাম্বারটা ঢুকা দিয়েছি এ দাদা আর বলিস না দাদা আর বলিস না উনি ভাবে রং নাম্বারটা দিয়ে দিয়েছে এর বোধ ভাষ তাড়াতাড়ি ঠাকুরের নাম্বারটা বল কত নেই দাদা বলছি কত বল 899 সিঙ্গেল 2 99 সিঙ্গেল 2 তার সঙ্গে দুটো আবুটো একের মধ্যে দুইয়ের ওইয়ের মতো আকৃতি হোক তোর ফিরি নম্বর বটে এখনই লাগে যাবে ঘর দাঁড়ানে ঘাসি মজা লাগছে নয় কেটরেন এখানে শুভ প্রভাত কালীকে মনে ফোন করিয়া ফেলি বছর এই যে নতুন নম্বর দিয়ে গিয়েছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তবে হেলা কে ঠাকুর হেলা এই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি করে বলছি হোয়াট ইজ ইউর নেম দাদা বন্ধু বাস্তবে উত্তর দিচ্ছে তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ লম্বা আমি যখন চলে আসি যে তখন আর বিলম্ব হবে না বাবু শোনা তাড়াতাড়ি সমস্ত শীঘ্র করে বিবাহের কার্য সদ্য সমাপন করে দিব বলি কোনার মাই এইটাকে নয় বাবা এটারে শুনে বেশি দেরি করিস না বাবা অযথা সময় নষ্ট করে লাভ নাই তাড়াতাড়ি বিবাহের কাজটা তারপর আর দিলেই ভালো তো বলে হে গো কোনার মা তোদের গোত্রটা কি ওঠে গো হ্যাঁ গো ঠাকুর শ্বশুর এ ঠাকুর শ্বশুর আর কি বলিব বাবা চারটা বিটির বিহা দিলে তাও তোমরা গোত্রটা জান হয় নাই এ গো তাকে আমার খেয়াল আছে রে বাবা আজ 2 বছর আগে তোর বিটির বিহা দিয়েছি আরেকবার বললো বাবা তোদের গোত্রটা কি ওঠে ঠাকুর শ্বশুর আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি ও ভুলগুড়ি গোত্র বটে যা নিজে জায়গায় বুঝ মাজা ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়ে দিয়েছি বাবা বলি রে এই গোত্রটা তো এই ধারে শোন বলি বড় ঘরের গোত্রটা কেমন জানে না বাবা এটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা কে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো একবার জিজ্ঞাসা করি দেখি ভাই চাপটাকে যদি যাবে বলি রে চাপটা এই চাপটা বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস এ দাদা তুই এমন অজলতের প্রশ্ন করিয়ে দিবি আমাকে এই আমি বেকার ভাতার ফর্ম ফিল আপ করার জন্য আমি বাইরে থেকে ঘর এসেছি নাই তো দিল্লি মুম্বাই মহারাষ্ট্র গুজরাট ঘুরিয়ে ঘাড়ি বেড়াই কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘরটা জানি তো হেরি বাবু তাইলে এখন কি হবে যে বাবু শোনা ও এটা বেনা বেনি বলি দেনা তারপরে দেখা যাবে হয়তো ঠিক বলিছি তো এটা বেনা বেনি বলি দিব ঠাকুর মশাই বলি আর কি বলবো হে বরের এক জায়গায় বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানিব না তো বর্রে বাবু বর ঘরের গোত্রটা কি ওরা তাড়াতাড়ি বলবি না এ থাকো শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে এই বাবা গোত্রটা কি করে মুদাই দেব না আপনি গোত্রটা কি করে মুদাই দিল সেই বিষয়টা যদি টুকু বলতিস নানামণি গোত্রটা কি করে মুদাই গেল সেটা টুকু যদি বলতিস নানা গোত্রটা কি করে মুদাই গেল বলবি নাই আমার ভাইটা বড় চাকর বলে ঠাকুর মশাই আমার ভগবানকে উত্তেজিত করে দিও না ভগবান ওকে উত্তেজিত করে বলি আর কি বলবো এই বলার তো কিছু নাই বাবা তো এই দর্শক মন্ডলী এখনো গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো ওটা ঘরের ভুলু আর বোন ঘরের মুদা এই ভুলু মুদা গোত্র যদি বিবাহের কার্য সহ্য শুরু করে সহ্য সমাপন করে দেব
ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ শুক্ল পক্ষ অষ্টমী তিথিতে আদি যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্য বংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর হলুদ বন্ধনে বর্ণিত হল। ওম স্বাহা ওম সাহা ওম সাহা। তোরা একে অপরের ভূমি মালাটা বদল করি, একে অপরের বলে পরিধান করি নে বাবা, একে অপরের বলে পরিধান করে নেই। তাই সবাই মিলে এবার বদল করে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। এ হাই মশাই আর বিলম্বন করবেন না, হাই মশাই তাড়াতাড়ি বিদায় দেবে। আমি যাবো আমার পুত্র মধুকালে যেটা আরো কানা করে। হাই মশাই অবশ্যই বিদায় যাবো, কিন্তু আমার কন্যাকে ভালোভাবে রাখবে, কোনোদিনও যেন দুঃখী দুঃখীর জন না পেলে। ঠিক আছে তো হাই মশাই, তাতে কোনো চিন্তা করবেন না। আমার কন্যা সভাপুত্র মধুকে আমি রাখবো, এতে কোনো চিন্তা করবেন না। এখন আপনি আমাকে বিদায় দিন। বাবা বাবা গো, তুমি আমাকে বিদায় দাও বাবা, আমি যাবো শ্বশুর বাড়িতে। ওরে মা পাঠিয়েছি না রে মা, পাঠিয়েছি না। এইভাবে প্রতিটি মেয়েকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হয়েছে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। বাবা তোদের নামদম প্রত্যেক জীবন সুখের হোক, তোদের নামদম প্রত্যেক জীবন সুখের হোক।